দুঃখে কষ্টে সময় পার করছে। মনে রাখবেন, দুনিয়ার এই জীবন যতদিন আছে এগুলো আমাদের সইতেই হবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। কথা বলেন ঠিক কি না? সুতরাং কোনো অবস্থাতে মন খারাপ করা চলবে না, ধৈর্য হারা চলবে না। যতই বিপদ আসুক, দুঃখ আসুক, রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, রবের কাছে মদদ চাইবেন, ধৈর্য চাইবেন। দেখবেন রব্বুল আলামিন আপনার এই ধৈর্য ধরা, আপনার এই চোখের পানির এক একটা নিয়ামত দিবেন এমন ভাবে আপনি কল্পনা করতে পারবেন না। এইভাবে আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার এখানে অনেক ভাইরা আছেন কোরআনটা পড়ার টাইমটা পায় না, অথচ এই কোরআনটা দুনিয়াতেও কাজে আসবে, কবরও কাজে আসবে, হাসরও কাজে আসবে। দুনিয়ার বই আপনাকে সার্টিফিকেট দিবে, যে সার্টিফিকেট পুড়ে গেলে আর দাম থাকবে না, কিন্তু কোরআন আপনাকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন আপনাকে আমাকে মানুষ থেকে মানুষ বানাবে। কথা বলেন ঠিক কি না? ওই কোরআনকে অধ্যয়ন করার চেষ্টা করবেন। প্রত্যেকদিন না হয় অন্তত সপ্তাহে একবার হলো কোরআন পড়ার চেষ্টা করবেন। কিচ্ছু না পারেন অন্তত 2-3টা সূরা মুখস্থ যেগুলো আছে এগুলো হলো পড়ার চেষ্টা করবেন। আর এই নিয়তে পড়বেন, মওলা তোমার কালামকে পড়ছি, আল্লাহ তোমার কালামের বদৌলতে তুমি আমার ভিতর একটা নূর দান করো, যেন ওই নূরের আলোয় আমি আলোকিত এমন ভাবে হতে পারি, নিজেও আলোকিত হয়ে অপরকে যেন আলোকিত করতে পারি, সে তৌফিক দান করো। মওলা এমন একটা নূর দান করো আমার ভিতরে, যেন আমি শয়তানের জুলমতকে, শয়তানের অন্ধকারকে আমি হারাই দিতে পারি। আল্লাহ তুমি সে তৌফিক দান করো। দেখবেন আপনি চাইতে থাকবেন, দোয়া করতে থাকবেন, আল্লাহ পাক সময়ে সময়ে আপনাকে দান করতেই থাকবে। সুবহানাল্লাহ। আমাদের নবীর সবচেয়ে বড় মুআজিজা আল্লাহ দান করেছেন, কি বলেছি? কোরআন। ভাইয়া বলেন কি? মানবের জন্ম 2টা সেক্টরে হয়, 2টা সিস্টেম। যুবক ভাইদের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা একটু খেয়াল করবেন। আমি, আপনি, আমরা সবাই মায়ের পেটে পানি থেকে শুরু করে এই দেহ পর্যন্ত হতে মোট 7টা পথ, 7টার সিঁড়ি, 7টা পথ আমরা পার করেছি। 7টা। কয়টা ভাইয়া? জোরে বলতে হবে, কয়টা? অর্থাৎ আমরা 7টা ধাপ পার করেছি। পানি থেকে রক্ত হয়েছি, রক্ত থেকে গোস্ত হয়েছি, গোস্ত থেকে এভাবে। কয় ধাপ? এদিকের ভাইয়ের একটু বলেন কয় ধাপ? মা বাবার মহাব্বতের মাধ্যমে আমি এসেছি, আপনি এসেছেন, আমরা এসেছি। যেই পানির মাধ্যমে আপনার আমার শুরু হয়েছে সেটাকে বিজ্ঞানের ভাষায় স্পাম বলে, আর কোরআনের ভাষায় খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবার আসেন, মা বাবার যেই মহাব্বতের সাদৃশ্যের প্রমাণ আপনি আমি, ওইখানে 46,000 ক্রোমোজোম আছে। কয় হাজার? এবার 46,000-এর কয়জনের? মা এবং বাবার কয়জন? এবার 2জনকে 2 দিয়ে ভাগ করেন, 46,000 কত হয়? 23। কত? তাহলে 2টা শব্দ মনে রাখবেন। মানবের জন্মের পিছনে 2টা শব্দ কম্পালসারি, আমার আপনার সবার। একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 7। বলেন সবাই। একটা হচ্ছে 23, শব্দ 2টা মনে রাখতে হবে। একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 7। এই 2 স্টেপের বাইরে কোনো কেউ নাই। সবাই আমরা আস্তিক নাস্তিক বলেন, যে যাই বলেন না কেন, আমরা সবাই এই 2 এর ভিতরে আছি। একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 23। এবার আসেন, কোরআনুল কারীম একটা সূরা আছে, যে সূরার মধ্যে আল্লাহ নিজের জন্মের কথা বলেছেন, যে আমি আল্লাহ জন্মগ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দিই নাই। এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। সূরা, ভাইয়া জোরে বলেন, সূরা। আমি শুধু কোরআনের একটা মুজিজা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, জীবন্ত মুজিজা কোরআনের। সূরার নাম কি? সূরা ইখলাস। একজন সবাই কি কোনো সমস্যা হচ্ছে ভাইয়া? কোন দিকে? এদিকে। ক্লাস। এখন অনেকেই হয়তো না চিনলো, এখন চিনতে পারবেন। কুল হু আল্লাহু ওই দেরি আরা। সবাই মিলে একবার বলেন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ। 3বার বললে সওয়াব বেশি নেব না, জানেন তো। আরেকবার পরে বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আমি পড়ছি, আপনারা শুনেন। কুল হু আল্লাহু আহাদ। কয় আয়াত? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
মোট 4টি আয়াত আছে এই সূরার ভিতরে, সুবহানাল্লাহ। আর কোরআনের মধ্যে এই সূরা হচ্ছে নাম্বার হচ্ছে 112। কয় নাম্বার সূরা? 112। জোরে বলেন কয় নাম্বার? 112। হুজুর একটু আওয়াজ দিয়ে বলবেন কয় নাম্বার? 112। কোরআনে 112 নম্বর সূরা হচ্ছে সূরা ইখলাস। এবার 112 এর ভিতর আপনি যদি যোগ লাগান 1 1 2 112, এবার 1 যোগ 1 2 যোগ 2 আয়াত 6। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 112 এর মধ্যে 3টা সংখ্যা আছে 1 1 2, 1 যোগ 1 2, 2 যোগ 2 4 আয়াত। সূরা ইখলাসে 112 নম্বর সূরায় আয়াত 4। আওয়াজ এটা বড় হতে হবে। এবার আসেন আলিফ জবর, মাশাআল্লাহ, আর কেন জোরে? আলিফ জবর, বা জবর, তা জবর, জিম জবর, আলিফ জের, আলিফ জের, বা জের, আলিফ পেশ, আলিফ জবর, আলিফ জের, আলিফ পেশ, জের জবর পেশ। চিনি না চিনি? এবার আ হইম এন্ড এখনো জের আছে না নাই ওনারা কেন বাইর করিবেন, ঠিক আছে না বাজি? আচ্ছা, বিসমিল্লাহ, জের আছে না? এই তো মাশাআল্লাহ, জের আছে না? আলহামদু, জের আছে না? নাই আলহামদু, জের আছে না? নাই নাই। লিল্লাহে আছে না? মাশাআল্লাহ। এবার হনসাই ইন্না, জের আছে না? ইন্না আছে না? নাই নাই আতাইনা আছে না? আতাইনা নাই। জের আছে না নাই? জবর আছে না নাই? এদুর বুঝ আছে না বাজি? আছে। এবার ওনারা শুধু আর হুজুর মিকে চাই তাইবেন, ওনারা কেন খেয়াল করিবেন হনমকে জের আছে না নাই ওনারা কেন শুধু খেয়াল করিবেন। দেখ কুল নাই আল্লাহু, কুল হু হুয়া আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ, কুল নাই হুয়া আছে। হুয়া আল্লাহু আহাদ, নাই আল্লাহু আস-সামাদ, লাম ইয়ালিদ, ইয়ালিদ আছে। লাম ইয়ালিদ আছে। ওয়ালাম নাই ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরা সূরার মধ্যে অনেক সাইলে পাবেন তে জের মাত্র গো হুজুর অনেক সাইরা হলি তারা খুশি হবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাইকুর আওয়াজ দে তো যার আর ভাই এক কলা কেন মনোযোগ দিও নন ইবে কোরআন। তারপর আবার ফুসল করছি, তারপর আবার ফুসল করছি, তারপর আবার ফুসল করছি, তারপর আবার। তো নবী তো একবার হইলে হয়ে যেতে বই, 3বার হন তোর আর কি। আর নবী তো জীবনত মিছা কথা না হয়, নবী তো হয়তো কথা না হইবে একবার হইলে তার আর 100 বার উত্তর বেশি হয়ে যাব। আর 100 বার হইলে যেতে মানাতে না, নবী একবার হইলে এত বেশি মানিব মানছে। এই নবী হদ দে 3বার, তার মানে নবুতর হন একখান হারন। ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ হদে আন নবীরে তোরার মতো মনে ন করিস, আন নবী তোরার মতো মন গড়া হতা না হয়। আই আল্লাহ হইলে হয়, আই আল্লাহ বইলে বই, আই আল্লাহ আড়াইলে আড়ে, আই আল্লাহ রাহিলে রাহে, আই আল্লাহ জেন গরি জেন করতাম হই, আন নবী এন গদেন করে দে ডর করে। সুবহানাল্লাহ। প্রশ্ন গাড়ি যাতে প্রশ্ন করছি, এবার উত্তরিং কি নবী দেন না আল্লাহ দেন? আল্লাহ হর নবী দেন, আল্লাহ হর নবী দেন। এবার প্রশ্ন গাড়ি যাতে ফুসর করছি, ইয়া রাসূলুল্লাহ হক খারগান বেশি, নবী হদে মা, আবার ফুসর করছি আল্লাহ হদে নবী এবারও মার হতা হন, আবার ফুসর করছি আল্লাহ হদে এবারও মার হতা হন। 3বার যাতে মার হতা কি, 4বার যাতে হর হদে এবার অনেক বাফর হতা হন। আল্লাহ রসুল একবারও প্রশ্ন ন করে আল্লাহ কিল্লে হইও, আল্লাহ রসুল হদে আর আল্লাহ যাতে হওয়াই নিশ্চয় হন হেকমত আছে, নিশ্চয় হন হারণ আছে। সুবহানাল্লাহ। এত বছর বাদে আয়ের হারণ ভাগি আর কেন জোর হন না? প্রত্যেক সন্তান আই অনে আরা বেগুন, মারও কিছু আছে বাপরও কিছু আছে, আর ভিতরে আর ভিতরে আর ভিতরে বেগুনের ভিতরে মারের পার্সেন্টেজ আছে, বাপরও সবচাইতে হার বেশি পার্সেন্টেজ আইন হয়ে মনে রাখুন। বিজ্ঞানের গবেষণা করি সাথে 15,000 মা ফরল দি 5,000, মারল দি 15,000, তো 5-এর 3 গুণে হতো, 5-এর 3 গুণে হতো। বিজ্ঞানে হতে মার ভিতরে 15,
বাফতুন ফাঁস 3 গুণ বেশি ইয়ান ডাক্তারে প্রমাণ করিব তো পরে আল্লাহ আর নবীর দিয়ে কয় ফেলি দে বহুত আগে বহুত আগে বহুত আগে। আমি ক্যাঙ্গুরি বুঝাইতে আমার ভাই কল ভাই যার হাসে ইসলাম আছে ঈদের তো আর কিচ্ছু লাগবে না হইদি, যার হাসে নবী রহমতুল্লাহ আছে, আলামিন আছে, কোরআন আছে, যার হাসে সাহাবা আহলে বাইত আছে, আউলিয়া কেরাম আছে, এটা তো কিচ্ছু দরকার নাই বাজে, কিচ্ছু দরকার নাই। যারা আল্লাহর প্রেমত মধ্যে ফল হয়ে যেতে নর করি হন্না সুবহানাল্লাহ, আর কেন জোর হন্না সুবহানাল্লাহ। সৃষ্টি জগতে সবাই আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। মানুষের ভিতরে প্রথমে 2 জাত, আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা আপনারা একটু খেয়াল করবেন। মানুষের ভিতরে প্রথমত 2 জাত, একদল হচ্ছে আস্তিক, একদল হচ্ছে নাস্তিক। কেউ স্রষ্টা মানে না, তাদেরকে নাস্তিক নামে আমরা চিনি, আর যারা স্রষ্টায় বিশ্বাসী তাদেরকে আমরা আস্তিক নামে চিনি। এই মানব জাতির মধ্যে প্রথমত 2 দল, 2 দলের ভিতরে কোন দল শ্রেষ্ঠ? বলে যে আস্তিকই শ্রেষ্ঠ। আস্তিকের ভিতরে এক এক ধর্মের মানুষ আছে, তোর মধ্যে কে? বলে যে ইসলাম ওয়ালা শ্রেষ্ঠ। আরো জোরে বলেন না। এতটুকু ক্লিয়ার? এবার আসেন, যুগে যুগে এই মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। যাদেরকে পাঠিয়েছেন তিনিই তাদেরকে নবুয়ত দিয়েছেন, তিনিই তাদেরকে নবী বানিয়েছেন, তিনিই তাদেরকে রাসূল বানিয়েছেন, তিনিই তাদেরকে কিতাব দিয়েছেন, তিনিই তাদেরকে মুজিজা দিয়েছেন। আরেকটু জোরে। এবার মূসা নবী কে পাঠালেন? ভাইয়া একটু মনোযোগ দিবেন আল্লাহর ওয়াস্তে। মূসা নবীকে কে পাঠালেন? এবার মূসা নবীর ভিতরে যা যা আছে সব দিলেন কে? কি কি দিলেন? এক কথা বুঝেন, কি কি দিলেন? ওই সময়ের জন্য যা যা দরকার। এই সালের নাম কি? 2023 সাল আর 1971 সালের এনভায়রনমেন্ট এক ছিল না, পরিবেশ এক ছিল না, সমাজ এক ছিল না, মানুষ এক ছিল না। 71 সালের সিস্টেম আলাদা, 23 সালের সিস্টেম জোরে বলে না, 23 সালের সিস্টেম। তো মূসা নবীর ভিতরে কি ছিল? বলে যে ওই সময়ে যা যা দরকার সবকিছু ছিল। কেন ছিল? কারণ মূসা নবী আল্লাহর পক্ষ থেকে এসেছেন। তো আল্লাহ হচ্ছে সব দেনেওয়ালা, আল্লাহ হচ্ছে সব জাননেওয়ালা। সুতরাং সব জাননেওয়ালা, সব দেনেওয়ালা, ওই সময়ে মূসা নবী আল্লাহর পক্ষে কথা বলার জন্য টিকে থাকার যা দরকার আল্লাহ তা ওনার ভিতরে দান করে পাঠিয়ে দিয়েছেন। কারণ মূসা নবী কার প্রতিনিধিত্ব করছেন? তো মূসা নবী হেরে গেলে ইসলাম হেরে যাবে, মূসা নবী হেরে গেলে ইসলাম হেরে যাবে, ফেরাউন জিতে গেলে শয়তান জিতে যাবে। তো মূসা নবীকে জিততে হবে, কারণ আল্লাহর পক্ষ থেকে এসেছেন। তো আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন, ওই আল্লাহর পক্ষ থেকে যা যা দরকার সব নিয়ে এসেছেন, আল্লাহ সব দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এতটুকু ক্লিয়ার? জোরে বলেন, এতটুকু ক্লিয়ার? এবার আসেন, আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এই নবীদের ভিতরে যিনি সর্বপ্রথম দুনিয়াতে এসেছেন আল্লাহর নির্দেশে, সেই নবীর নাম হযরত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হযরত আদম। সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে, হযরত আদম। মাশাআল্লাহ। এই তো পরের অংশটা বলেন না, হযরত আদম। এগুলা কার নাম বলছি? আল্লাহর নবীদের নাম, ঠিক আছে? হযরত আদম, হযরত মূসা, আর একটু জোরে, হযরত মূসা, হযরত আদম, হযরত নূহ, হযরত ইউসুফ, হযরত দাউদ, হযরত আইয়ুব, হযরত ইসমাইল, হযরত ইব্রাহিম, হযরত ইসহাক, আরো জোরে আরো জোরে, হযরত ইসহাক, হযরত ইমরান, হযরত দানিয়াল, হযরত ইউসুফ, হযরত ইসহাক, হযরত ইদ্রিস, হযরত মূসা, হযরত ঈসা, হযরত মুহাম্মদ। হ্যাঁ, হযরত মুহাম্মদ, হযরত মুহাম্মদ, হযরত মুহাম্মদ, হযরত আদম, হযরত আদম, হযরত মুহাম্মদ, হযরত ঈসা, হযরত মূসা, হযরত ইউসুফ, হযরত মুহাম্মদ। আদমও তো আল্লাহর, মুহাম্মদও তো আল্লাহর। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। না সুবহানাল্লাহ রায়দন নেই ফরজ হইবেন দেন এটাকে হইতেন। আর আওয়াজ কি উনা জান না ভাই? এখানে তুলি দেখুন না, উনা জান না? আজ যাতে তুলি বেলে তোলে হানার আওয়াজ গরম পড়িব, হ্যাঁ চুপ করে যাইতে না, এবার রাত নামাই ফেলো ভাই। আদমও আল্লাহর, মূসাও আল্লাহর, ঈসাও আল্লাহর, দাউদও আল্লাহর, ইব্রাহিমও আল্লাহর, ইসমাইলও আল্লাহর। কুল পয়গম্বর নবী রাসূল আল্লাহ।
কিন্তু ওনাদের নাম যখন আসে আল্লাহ লাস্টে ফিটিং করে দিলেন আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম। কিন্তু যখনই আপনার আমার নবীর নাম আসে রব্বে করিম বলে যে আলাইহিস সালাম বলিও না, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা সবগুলাই তো তোমার, তোমারই তো নবী, তোমারই তো বানানো নবী, তোমার তো বানানো রাসূল, নামের পার্থক্য করে দিলা কেন? রব্বে করিম বলে নবী তো নবী, সবাই নবী, কিন্তু খবরদার সব নবীকে আমার নবীর মতো মনে করিও না। সুবহানাল্লাহ। সব রসুলকে আমার রসুলের মতো মনে করিও না, খবরদার। না না, আমি নামের পার্থক্য করে দিলাম। আদম থেকে ঈসা আলাইহিস সালাম বলে সম্বোধন করো, আর যখন নবী সরকার মুস্তাফার নাম আসবে সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলে সম্বোধন করো। কারণ তুমি এতক্ষণ যাদের নাম নিয়েছো আর এখন যার নাম নিচ্ছ, সমস্ত নবীদের নবী আমি যাকে বানিয়েছি, ইমামুল আম্বিয়ার তাজ যার মাথায় পরিধান করে দিয়েছি, উনি হচ্ছেন তোদের নবী রাহমাতুল লিল আলামিন, যার শানে আমি আল্লাহ বললাম ইন্না আতাইনা কাল কাউসার, যার শানে আমি আল্লাহ বললাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাই নবীর উম্মত যারা আছেন একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এবার আরেকটা কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। প্রত্যেক নবীর আমলে কালিমা ছিল, আমাদেরও যেমন আছে। প্রত্যেক নবীর আমলে ওনাদের উম্মতদের জন্য কালিমা ছিল, আমাদের যেমন আছে। আমাদেরটা একটু বলে ফেলেন তো সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একাত্মবাদের কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি যেই নবীর আন্ডারে আছেন সেই নবীর রাসালতের কথা। এবার ঈসা নবীর উম্মতদের জন্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পরের অংশে যেখানে আমরা আমাদের নবীর নাম বলি, ওরা ওদের নবীর নাম বলতো ঈসা রূহুল্লাহ। ভাইয়া ঈসা জোরে বলেন ঈসা। মুসা নবীর উম্মতেরা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসা কালিম আল্লাহ। এই এক এক নবীর আমলে প্রত্যেক জনের আমলে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম পার্টটা ঠিক ছিল, পরের পার্টটা আপন আপন নবীর নাম আসতো। কিন্তু সবাই বলতো কি আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। শব্দগুলো একটু খেয়াল করবেন। আদম সফিউল্লাহ, সফিউল্লাহ আল্লাহ নামটা খেয়াল করবেন, সফিউল্লাহ। মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ। ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নজিহুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার বলছি খেয়াল করেন। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। অন্য নবীদের বেলায় রাসূলুল্লাহ শব্দটা আসে না, কিন্তু আমাদের নবীর বেলায় হলে রাসূলুল্লাহ বলে। আর একটু ছোট মনে হয় বলা যেতে পারে সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নজিহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আর একটু জোরে 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 জোরে। আসুন আসুন আমার ইমানদার ভাইয়েরা, কত সৌভাগ্যবান, কত ভাগ্য ভালো আপনার আমার। আল্লাহ পাকের কত বড় মেহেরবানি, কত বড় দয়া। আপনাকে আমাকে না চাইতে, আমাদের দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের খুশনসিব, খুশনসিব। তো আবার সিটে একটা কথা আছে, ফ্রি ভাইলে দাম নাই হন হইয়া নহর ফ্রি ভাইলে ফ্রি। যে শিক্ষকে ফ্রি ভরা ইবের হনো দাম, যে ডাক্তারে ফ্রি চিকিৎসা করে ইবের হতো না লেম্বু ডাক্তার। যে ডাক্তারের রাত 3টা বাজে বাজাই বলতে লেম্বু ডাক্তার। ফ্রি জিনিসের দাম জোর না, ফ্রি জিনিসের দাম। হিরো যদি ফ্রি দেয়, আর যদি টিয়া দিয়ে হষ্ট করে হামাইয়ের যদি ফিতল আনে, স্বর্ণত কোনো দামি। আর আর এই মানুষের একটা অভ্যাস হইতে ফিরি হইলে দাম নাই। এত লাই তো মা বাবা যাতে ফিরি ভালোবাসা দেয় কিন্তু দাম নাই। আর ওই দিদার তো টিয়া লইয়েরও লন নমা দেখা ইবের ফিসুদি রেস্টুরেন্টের খরচ আছে না, জোড়া হন আছে না, মোবাইল বিলির খরচ আছে না, রিক্সা ভাড়া আছে না, সিএনজি ভাড়া আছে না, মাইরুর ডর আছে না,
মোবাইল কিনি দন আছে না, রেস্টুরেন্ট জাহানা হন আছে না, বিশুদ গুরান আছে না, টিয়া হরজ আছে না, এত লাইভের হতে বেশি দাম। আই লাভ ইউ টু। আর মা বাবা যে ফিরি ফিরি দেন, অফুত অফুত ও না ইয়ে ও সোনার তলা আই সোনা বুকুর, ওদের টাইম নেই। মাতো না রাতি আসছি দেরি করিয়ে রে বাত না হয় মা বই দেখি অফুত বাতা শোনা আয় বাইরে তুই হাইছি মা হদ দাও ফুত আই তুই না হদ যাই না হয় পরার হয় না হয় বল ঠিক না বেটি খাও না। আল্লাহ ইয়ারে মূল্যবানর মূল্য দিবার তৌফিক দান করুক, সম্মানওয়ালা সম্মান দিবার তৌফিক দান করুক, মর্যাদাওয়ালারা কদর দিবার তৌফিক দান করুক, আল্লাহরা বেগুনের ফাক্কা মুসলমান বনিবার তৌফিক দান করুক। আর হতায় হনো ভাই গোসা টোসা ইউনি ওই লোক কেন সিবি যাবে গুদেরি কেন করিবে, কারণ এক ফকাশ করি ফেলে টাকা দিয়ে চাষা বইতে কি দিবে কিন্তু আবার ধরিব হয়তো সরুর হতা হইলে সরুরা না গাদ লাগবে তোর কা গাদ লাগি তুইও ফোন তলে তলে ঘর অন্য হনো। আল্লাহ আর বেগুনের বুঝিবে তৌফিক দাও না, সিডেঙ্গে আওয়াজ নয় আর কেন জোর হও না। এবার সবাই একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। আদম সফিউল্লাহ, মুসা ঈসা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু